একরাশ ভয়, একরাশ আতঙ্ক, অনেকগুলো দ্বিধা এবং সংকোচ বিএনপিকে অক্টোপাসের মতো আঁকড়ে ধরেছে। তারা 2024 সনের ডিসেম্বর মাস নয়, মানে 2024 সনের পুরোটা সময় জুড়ে তারা শতভাগ নিশ্চিত ছিল যে তাদের যে সাংগঠনিক ক্ষমতা রয়েছে, পাওয়ার রয়েছে, এটা দিয়ে তারা 2025 সনের ডিসেম্বরের মধ্যে নির্বাচন আদায় করে নিতে পারবে। শুধু তাই নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার বিএনপির কর্তৃত্বের বাইরে একটি টু শব্দ করার ক্ষমতা রাখে না, এবং বিএনপি চাইলে যে কোনো সময় এই সরকারের পরিসমাপ্তি ঘটতে পারে। ছোট্ট একটা ধাক্কা যদি বিএনপিকে দেয় তাহলে সরকার পড়ে যাবে। কিন্তু কয়েকটি ঘটনা, যেমন ধরুন ঢাকা দক্ষিণের মেয়র পদ নিয়ে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি এখন মন্ত্রী বা পদমর্যাদা উপদেষ্টা আছেন, তার সঙ্গে এরশাদ হোসেনের যে দ্বন্দ্ব সংঘাত, এটা নিয়ে সরকারের মধ্যে এবং বিএনপির মধ্যে যে বাহাসটি হয়ে গেল, সেই বাহাসে 100 বিএনপি সারা বাংলাদেশের সরকারের কাছে পরাজিত হয়েছে, অপমানিত হয়েছে, লাঞ্ছিত হয়েছে এই একটিমাত্র ঘটনায়। কাজেই তাদের যে দম্ভ, তাদের যে আত্মবিশ্বাস, পুরো এই এরশাদের মেয়র পদের প্রাপ্তি অপ্রাপ্তি, জয় পরাজয়, এবং বিএনপি যেভাবে জিদ ধরেছিল যেটা তারা জোর করে আদায় করে ছাড়বে, সেখানে যে নাটকীয় পরাজয় ঘটেছে, এতে করে সরকারের ক্ষমতা বহুগুণ বেড়ে গেছে আর বিএনপির মধ্যে ভয়, হতাশা, আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এবং লন্ডন বৈঠকের পরে বিএনপি শতভাগ নিশ্চিত ছিল যে তারা বিশাল একটা বিজয় লাভ করেছে। কিন্তু শেষ পর্যায়ে দেখা গেল যে না, ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে বলে বিএনপি আশা করেছিল, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত যেভাবে কাগজে কলমে কথাবার্তায় আচার আচরণে তিনি একেবারে শতভাগ নিশ্চয়তা দিতে চাচ্ছেন যে না, কিয়ামত হয়ে গেল, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবেই। বিএনপি খুব খুশি হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল দিন যত যাচ্ছে আর ডক্টর মোহাম্মদ ইউনূস যতই দৃঢ়তা দেখাচ্ছেন, ততই বিএনপির সন্দেহ বাড়ছে। যে জিনিসটা নিশ্চিত এবং যে জিনিসটা হবেই, তো যিনি হবেন তিনি যখন সেটা কর্মের পরিবর্তে মৌখিক তার যে আচরণ দ্বারা বেশি প্রমাণ করতে চান, তখন সেখানে যে সহজতে সন্দেহ হয়, সেই সন্দেহটি এখন বিএনপিকে পেয়ে বসেছে। এনসিপির কয়েকজন মুখপাত্র, যেমন ধরেন নাহিদ ইসলাম, তিনি বলছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন নাও হতে পারে। সার্জিস, হাসনাত আবদুল্লাহ, তাসনিম যারা, ওনারা যারা আছেন, আক্তার, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা স্পষ্টত কতগুলো সংগ্রামের কথা বলছে, কতগুলো প্রাপ্তির কথা বলছে, কতগুলো দলিলের কথা বলছে, বিচারের কথা বলছে, দস্তাবেজের কথা বলছে। জুলাই সনদ, সংস্কার, শেখ হাসিনার বিচার এবং দেশের আইন শৃঙ্খলা, এটা উন্নতি, এছাড়া নির্বাচন হবে না। এগুলোর সঙ্গে পাল্লা দিয়ে জামাত একবার বলছে হ্যাঁ আমরা তো ডিসেম্বরে ফেব্রুয়ারি মাসে কেন, জামাত যদি 2025 সনের ডিসেম্বরে নির্বাচন হয় তার জন্য তো জামাত প্রস্তুত রয়েছে, তবে হ্যাঁ শর্ত হলো এটা হতে হবে, এটা হতে হবে, এটা হতে হবে। আবার এটা চাই ওটা চাই, আইন শৃঙ্খলা যেভাবে আছে এভাবে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের যাকে বলা হয় পরিবেশ হতে পারে না। বিশেষ করে চরমনাই পীর সাহেব, তারা স্পষ্টত পিআর পদ্ধতি অনেক আগের থেকে চেয়ে আসছেন, তারা বলছেন যে না, এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে, এবং বিএনপি বক্তব্য হলো যে মরে গেলেও পিআর পদ্ধতিতে নির্বাচন তারা যাবে না। ফলে কি হলো, পুরো রাজনৈতিক অঙ্গনে তালিয়া বাজছে। এনিওয়ে, যখন দীর্ঘদিন থাকে, যদি বিএনপি এখন এই অবস্থায় দীর্ঘদিন চলে, তারাও শত্রুকে চিনতে পারবে না, মিত্রকেও চিনতে পারবে না, হ্যালোসিনেশনের মধ্যে তারা চলে যাবে এবং সেটা এই দলটিকে সর্বনাশ করে ফেলবে। শেষের দিকে দেখেন এই রোগটি কিন্তু এরশাদকে পেয়ে বসেছিল, এই রোগটি শেখ হাসিনাকেও কিন্তু পেয়ে বসেছিল। সেও তার শত্রু এবং মিত্রকে চিনতে পারেনি। 2014 সনে তার ডিকশনারি হার্ড ডিস্ক নষ্ট হয়ে গেছিল। আর যাকে বলা হয় এরশাদের একই অবস্থা, এরশাদ জেল থেকে বেরোলেন তখন পর্যন্ত তার হার্ড ডিস্ক ঠিক ছিল, জেল থেকে বেরোনোর পর তার সেই হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায়, হ্যালোসিনেশন। এখন বিএনপি এই যে হ্যালোসিনেশনে যদি আক্রান্ত হয়ে যায়, যারা তাকে উপকার করেছে, দলকে উপকার করেছে, দলের জন্য কাজ করেছে, তো এই সব মিলিয়ে তাদের মধ্যে যদি ভয়, আতঙ্ক সবকিছু কাজ করে, তাহলে আপনি বুঝতে পারেন যে বিএনপি যারা বিরোধী পক্ষ রয়েছে তারা কি পরিমাণ খুশি হবে। এবং আপনি কি বর্তমান বিএনপি যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের মধ্যে এরকম কোনো খুশির সংবাদ কি দেখতে পাচ্ছেন? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাজনীতিকে সৎ রাখতে পারে একটি মাত্র উদ্দেশ্য, তা হলো দেশের এবং দেশের জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য। রাজনৈতিক আপডেট তথ্য পেতে চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।